বেশি সমস্যা কারেন্টের লাগে। কারেন্টের সমস্যা একবার দুইবার নিলে মারা যায়, 4বার 5বার, আধা ঘন্টা 1 ঘন্টা অতি সময় লাগে। দোকান বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ জ্বলাই, সকাল বিদ্যুৎ বাঁচাই বেলায় আমরা আর এই সময় ব্যবসাটাও ওই সময় লাগে। একটা সময় আমরা দোকান বন্ধ করি যাই, এতে তো আমরা ব্যবসায়ীভাবে বিরাট ক্ষতি দেখাই। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিনিময়ের আয়োজন আমজনতার বয়ানে। আপনাদের সাথে বরাবরের মতোই আছি আমি নাজাত আহমদ প্রকাশিত। আমার সাথে ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, আপনারা জানেন সরকার 8টার পরে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে। আমজনতার বয়ানের আজকের পর্বটি আমরা সাজিয়েছি সেই বিষয়টি নিয়ে। চলুন শুনে আসি ওনাদের বক্তব্যগুলো। এটা দেখলাম আমরা ভালো হয়েছে, সবার লাগে যেটা হয়েছে আমরা লাগে ওটাও মানলাম আমরা। কিন্তু আমরা যে সমস্যাটা বর্তমানে বেশি সমস্যা কারেন্টের লাগে। কারেন্টের সমস্যা একবার দুইবার নিলে মারা যায়, 4বার 5বার, আধা ঘন্টা 1 ঘন্টা অতি সময় লাগে। সেক্ষেত্রে এতে আমরা ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে 8টার সময় যে লাগানো হইব, লাগানো হইলে আপনারা সেলের কোনো এফেক্ট করেনি? সেইলোর এফেক্ট করে, এগুলো এফেক্ট হইলো একটা মানুষ তো বাড়াইতে 12টা 1টা বাজে, 12টা 1টার সময় বাড়াইতো, যারা বাড়াইতো এরা 10টার সময় বাড়াইতো, বাড়াই সময় আইয়া দেখা কারেন্ট নাই। তো এই সময় দোকানদারি করতাম, এই সময় দেখা যায় কাস্টমার আইলে কাস্টমার লোক একটু ডিলিং করা যায়, কাস্টমারও আয় না এই সময়, 12টার পরে গিয়ে কাস্টমার হয়। কারণ আমরা ও এফেক্ট হইলো বেশি অংশ কারেন্টটা যদি আমরা সব মিটাতে থাকি যায়, আর যদি আমরা 8টার সময় বন্ধ দাম আমরা ঠিক আছে, এটা মানে সেক্ষেত্রে আপনারা কোনো কোনো সমস্যা নেই। তাহলে এটা ধরে কাস্টমার আইলো, আমরা তার লগে ডিলিং করলাম, কাস্টমার সুযোগ পাইলো, আমরাও তার লগে ছোট নাম্বার। কারণ কারেন্ট নাই, কাস্টমার এই বিপদ, আমরাও বিপদ। দোকান বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ জ্বলাই, সকাল বিদ্যুৎ বাঁচাই বেলায় আমরা আর এই সময় ব্যবসাটাও ওই সময় লাগে, কথা বুঝছি। আর সকালে খুললাম 10টার সময়, 8টার সময় বন্ধ করে যাই, খুব বেকার। আমরা তো আর ভাড়া কম নাই, দোকানও ভাড়া আপনার পুরা মাসে মাসে জমিদারে পুরাও দেওয়া লাগে, বেকারি দিলে জমিদারে ভাড়া দেওয়া লাগে, কারেন্টের বিল দেওয়া লাগে, দোকানের লাইসেন্স, ট্রেড লাইসেন্সও খরচ, কর্মচারী বেতন, আর এটা আমরা খুব বেকারি আর কি এটা আপনি করতে পারেন। 8টার সময়টা আপনার আসলে দোকান যে লাগানোর যে সিদ্ধান্ত, এটা আপনার লসের একটা লসের চিন্তা, খুব লসের চিন্তা। আমরা যে নগদ 9টা 9:30 পর্যন্ত টাইম দেওয়া হইতো, আমরা খুব একটা আগ্রহ হইলাম। 8টার সময় নিয়মে আমরা খুশি সবাই, কারণ ক্রেতা বিক্রেতা উভয় হয়। কারণ নির্দিষ্ট সময় সবাই যদি শপিং করি নেয়, 8টার ভিতরে সবার জানা হয়ে যেত, তো উপস্থিত একটা সবার সমস্যা, তো পরবর্তীতে সব ঠিক হয়ে যেত। নির্দিষ্ট সময় লাগাই দিলে, কারণ আমরাও ক্রেতারাও স্বাচ্ছন্দ্য বোধ, আমরাও একটু রিল্যাক্স পাইলাম আর কি। কারণ 10-12 ঘন্টা ডিউটি করি, আমরা শরীরে ক্লান্তি আই যায়। আর নির্দিষ্ট 8টার সময় লাগাই দিলে সব দিকে স্বাস্থ্য, বিদ্যুতের স্বাস্থ্য, সেলের এফেক্ট উপস্থিত হয়তো কয়েকদিন পড়বো, পরবর্তীতে যখন সবার জানা হয়ে যাবে 8টার দিকে। কারণ 8টার পরে তো আর কোনো মার্কেট খোলা থাকে না, কাস্টমারগুলো তো পরের দিন আইয়া নেয়, অর্থাৎ তো কেউ ক্ষতি হওয়ার কথা প্রশ্ন হয় না। আমরা বাড়িতে আইতেই যায় 12, আর সন্ধ্যা ভরে পট করেই যায় 8টা, সন্ধ্যার সময় যায় 7টা, আর একটু পরে 8টা হয়ে যায়। 8টার সময় আমরা বললে তো আমরা ছেলে না আইলে হয় না। আর সন্ধ্যা ভরে মানুষ 12 মানুষ 12 সন্ধ্যা, দিনে 12 হইতে পারে না, গরম আসলে এই বিষয়টা ক্লিয়ার হবে। সরকারি নিয়ম করছে, যেটা সরকারি নিয়মও আমরা মানতাম, ঠিক আছে, কিন্তু তারা যে লোডশেডিং লাগে যেটা করছে, লোডশেডিং তো সারাদিনও কারেন্ট থাকে না। এরপরে 8টার সময় আমরা দোকান বন্ধ করি যাই, এতে তো আমরা ব্যবসায়ীভাবে বিরাট ক্ষতি দেখাই, বিরাট ক্ষতি হয়। আমরা তো দেখছি মানুষ ম্যাক্সিমাম মানুষ সন্ধ্যার সময় বাইরে, দিনের বেলা সবার ম্যাক্সিমাম মানুষ সন্ধ্যার পরে বাইরে, তো সন্ধ্যার মাগরিবের পর তো মনে হয় 8টা বাজে, 7টার তো সময় সন্ধ্যা হয়ে গেল, আর 8টা তো বাঁচতে দেরি থাকে না, আর আমরা তো 8টার আগে বন্ধ করে দেওয়া লাগে। এর থেকে আমরা ব্যবসার মাঝে বিরাট একটা ক্ষতি হয়। 8টার সময় যে সরকারি যেটা নিয়ম করছে, এটা খারাপ নয়, আমরাও দিক দিয়ে ভালোই লাগে। কারণ দিকে যারাই মানে কেনাকাটা করবো 8টার ভিতরে, যারা কেনাকাটা করে যাই, আর এমনি যে অল টাইম খোলা থাকে, কাস্টমারও কিন্তু মানে সুযোগ পায়, এই হিসাবে কিন্তু আর সুযোগ নেই 8টার ভিতরে। দর্শক, আমজনতার বয়ানের আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিষয়েই থাকুন।